হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 10 অঙ্কের ক্লাস, আর এখানে আমি কোষে দেখি 8 এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। এখানে পাশের চিত্রে ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। এখানে একটা ঘনবস্তুর ছবি দেওয়া আছে, তাহলে ছবির ঘনবস্তুটি ড্যাশটি তল আছে, তাহলে এটা একটা লম্ববৃত্তাকার চোঙ। তো এর উপরে দেখতে পাচ্ছি উপরটা আটকানো, নিচেরটা আটকানো এবং একটা বক্রতল আছে। তাহলে মোট তল সংখ্যা হবে উপরে একটা, নিচে একটা এবং একটা বক্রতল। তাহলে মোট তল হচ্ছে 3টি। আর ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল ও ড্যাশটি সমতল। একটা বক্রতল আছে আর উপরের তলটা সমতল ও নিচের তলটা সমতল, তাহলে দুখানা সমতল আছে। তাহলে ছবির ঘনবস্তুটির তিনটি ছবির ঘনবস্তুটির দুটি সমতল, না, এখানে প্রথম শূন্যস্থান আছে একটি বক্রতল ও দুটি সমতল। আচ্ছা, এরপর দুই দিকে আছে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। তবে বাড়ির 5টি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ঘনবস্তুর নাম লিখতে হবে। গ্যাস সিলিন্ডার, লম্ববৃত্তাকার পিলার, জলের ড্রাম, গাছের গুঁড়ি, জলের পাইপ। এরকম আরও লেখা যায়। তো 1, 2, 3, 4, 5। 3 দিকে আছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাস 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে। ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে যে যে তথ্য দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। তো ব্যাস বলা আছে 28 সেন্টিমিটার, তাহলে এখানে লিখতে হবে যে ড্রামটির ব্যাস বা ব্যাসার্ধ লিখে নিই। ড্রামটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, এটা ইজ ইকুয়াল টু 28, তাকে 2 দিয়ে ভাগ, সেন্টিমিটার সমান 14 সেন্টিমিটার। এরপর সমগ্রতলের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 2816 বর্গ সেমি। আর উচ্চতা দেওয়া নেই, উচ্চতা বের করতে হবে। তাহলে উচ্চতা সমান 8 সেন্টিমিটার, এটা ধরে নিলাম। এখন ব্যাসার্ধ জানা আছে, উচ্চতা 8 জানা আছে, এখান থেকে আমরা একটা সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। আবার সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে যদি আমরা এরকম একটা ঢাকনা সহ ড্রাম কল্পনা করি, এর সমগ্রতল বলতে নিচের এই যে ভূমিতল, বৃত্তাকার তল, আর উপরের যে ঢাকনাওয়ালা, তাহলে এই দুটো বৃত্তাকার তল আছে। তাহলে এর ব্যাসার্ধ আর, এটা আর, এর ব্যাসার্ধ সেটাও কিন্তু আর। তাহলে প্রথম হবে পাই আর স্কোয়ার
ওপরটার জন্য নিচেরটার জন্য সেটাও পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল প্লাস বক্রতলের যে ক্ষেত্রফল তার সূত্র 2 পাই আর এইচ, এটা হলো বর্গ সেমি, সমান এখানে তাহলে 2 পাই আর স্কোয়ার পেলাম আর এখানে পেলাম 2 পাই আর এইচ বর্গ সেমি সমান 2 পাই আর যদি কমন নিই আর প্লাস এইচ বর্গ সেমি, তো 2 পায়ের মান 22/7 এবং আর এর মান 14, এত বর্গ সেমি। তাহলে কাটাকুটি করলে 7 দুগুণ 14, এটা 2 হলো, তাহলে 22 দুগুণ 44, 44 দুগুণ 88, তাহলে 88 ইন্টু 14 প্লাস এইচ, এটা হলো। তাহলে এই যে সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম, কিন্তু এখানে সমগ্রতলের ক্ষেত্রফল 2816 দেওয়া ছিল, তাহলে লিখব প্রশ্ন অনুসারে এটা সমান 2816 আর এখান থেকে আমরা এইচ এর মান পাবো। প্রশ্ন অনুসারে 88 ইন্টু 14 প্লাস এইচ ইজ ইকুয়াল টু 2816 বা 14 প্লাস এইচ ইজ ইকুয়াল টু 2816, তাকে 88 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে 44 দুগুণ 88, এটা 2 দিয়ে কাটাকুটি করলে 14 দুগুণ 28 আর 8 দুগুণ 16, আবার 2 দিয়ে কাটাকুটি যা হবে 22 দুগুণ 44, এটা 7 দুগুণ 14, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে কাটলে এটা 11 আর 704 আছে, তো 70-এর হাফ 35 এবং 4-এর হাফ 2, 11 দিয়ে 352কে ভাগ করতে হবে, 3 11 33, 11 দুগুণ 22, তাহলে পেলাম 32, এটা আর এটা কেটে 32 লেখা যায়, তো 14 প্লাস এইচ এটা ইজ ইকুয়াল টু 32, তাহলে এইচ ইজ ইকুয়াল টু পাবো 32 মাইনাস 14, তাহলে 32 থেকে 14 বিয়োগ করতে হবে, এটা 4 এবং 8 দিলে 12, হাতে 1, তাহলে সমান বা এইচ সমান 18। তাহলে এখানে প্রশ্ন ছিল যে তবে ড্যামটির উচ্চতা হিসাব করে লিখি, তাহলে অতএব ড্যামটির উচ্চতা এই 18 সেন্টিমিটার, ড্যামটির উচ্চতা সমান 18 সেন্টিমিটার। এরপরে 4-এর দাগ, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। তাহলে এখানে মশলা বের করতে হবে ঘন ডেসিমি এককে, এখানে ব্যাস দেওয়া আছে 5.6, ঘন এই ডেসিমিতে দেওয়া আছে কিন্তু উচ্চতা মিটারে দেওয়া আছে, এটা খেয়াল রাখতে হবে। যেহেতু এটা মিটারে দেওয়া আছে আমাকে এই মিটারটাকে ডেসিমিটার করে নিতে হবে, এই উচ্চতাটাকে, আর এখানে ব্যাস দেওয়া আছে সেটাও মনে রাখতে হবে যে এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব। তাহলে যে দুটো তথ্য দেওয়া আছে, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে আর এখানে উচ্চতা দেওয়া আছে, এখন আমাকে ঘনফল বা আয়তন বের করতে হবে। তাহলে যে দুটো তথ্য দেওয়া আছে সেই দুটো প্রথমে লিখে নিই। তো এখানে তাহলে প্রতিটি পিলারের, দুটি পিলার যেহেতু, প্রতিটি পিলারের ব্যাসার্ধ আর দিয়ে লিখি, ব্যাসার্ধ এখানে ছিল 5.6 ব্যাস, তাহলে 5.6 বাই 2 ডেসিমি, তাহলে 28 দুগুণে 56 হয় আমরা জানি, তাহলে 2.8 ডেসিমি, এটা পেলাম ব্যাস। উচ্চতা ব্র্যাকেটে এইচ, এটা দেওয়া আছে 2.5 মিটার, তো মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, কারণ 10 ডেসিমিটারে 1 মিটার হয়, তাহলে এটা সমান হলো 25 ডেসিমি। অতএব দুটি পিলারের
মোট ঘনফল, তাহলে ঘনফলের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ, যেহেতু দুটি পিলার সেই জন্য এখানে 2 গুণ করলাম, 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর, দেখো আর এর মান আছে 2.8, তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে আমি দুখানা 2.8 এভাবে লিখতে পারি, ইন্টু এইচ হলো 25, তাহলে এটা হবে ঘন ডেসিমি। ঘন কেন হবে সেটা বুঝে নাও, এখানে এইচ ডেসিমিটার, আবার আর সেটাও ডেসিমিটার আছে, আর স্কোয়ার মানে বর্গ ডেসিমিটার, তার সাথে এইচ এর আরেকটা ডেসিমিটার, তাহলে বর্গ ডেসিমিটারের সাথে আবার ডেসিমিটার গুণ করলে সেটা হয়ে গেল ঘন ডেসিমিটার। তো এটাকে আরেকটু সরল করে লিখলে পাই 2 ইন্টু 22/7, এটা 2.8, তাহলে 28/10 লিখতে পারি, এখানেও তাই 28/10, আর এখানে আছে 25 ঘন ডেসিমিটার। কাটাকুটি করলে 4 × 7 = 28, এখানে 4 পেলাম, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, এটা 5 × 5 = 25, 5 দিয়ে আবার কাটলে 5 × 2 = 10, তাহলে এখানে 2 2 কেটে দিলাম, আর 11 × 2 = 22, তাহলে কাটাকুটির পরে উপরে থাকছে 11, 4 এবং 28, তাহলে সমান 11 ইন্টু 4 ইন্টু 28, এত ঘন ডেসিমিটার। তো 4 × 4 = 44, 28কে 44 দিয়ে গুণ করতে হবে, 4 × 8 = 32, 2 হাতে 3, 4 × 2 = 8, 9, 10, 11, 4 দিয়ে গুণ করলে 1 1 2, 2 3 2 1, তাহলে সমান 1 2 3 2 ঘন ডেসিমিটার। এটা দুটো পিলারের মিলে মোট। তো এখানে প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল যে দুটি পিলার ঢালাই করতে প্রতি বর্গমিটারে না কত মশলা লাগবে হিসাব করে লিখি, এটা হয়ে গেল। এরপর আরেকটা পার্ট আছে, এই প্রশ্নে আরেকটা পার্ট আছে, এখানে আছে যে প্রতি বর্গ মিটার, এখানে প্রথম ডেসিমিটারের উত্তর বেরিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে এখন বক্রতল প্লাস্টার করতে হবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, এবং সেটা আবার বর্গমিটার এককে। তো ব্যাসার্ধ এবং উচ্চতা আমরা ডেসিমিটারে করেছি, সবগুলোকে মিটারে করে নেব। তো এখানে প্রতিটি পিলারের ব্যাসার্ধ অবশ্যই আর, তো এটা আমাদের আগে ছিল আর এর মান 2.8, এটা ডেসিমিটারে ছিল। এখন মিটার করতে গেলে কি করতে হবে, ডেসিমিটারকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2.8/10 মিটার, উচ্চতা এইচ, এটা 25 ছিল, 25 মিটার, এটা মিটারে আছে। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 2π/h সমান 2, পায়ের মান 22/7, আর এর মান 2.8/10 এবং এইচ এর মান 25, এত বর্গ মিটার। তাহলে সরল করে লিখলে পাই 2 ইন্টু 22/7 ইন্টু, এটা লিখলাম 28, নিচে 10, দশমিকের জন্য আর একটা 10 হবে, দশমিকের পরে একটা সংখ্যা, এরপরে 25 বর্গ মিটার। 5 দিয়ে কাটলে 5 2 = 10, 5 5 = 25, আবার 5 দিয়ে কাটলে 5 2 = 10, 2 2 কেটে দিলাম, 2 কাটলাম, আর 22, এখানে পেলাম 11। আর যেহেতু এটা বক্রতলের ক্ষেত্রফল আমরা একটা পিলারে বের করছি,
তো এখানে এক কাজ করি, দুটি পিলারে লিখে দিই, দুটি পিলারের মোট মোট বক্ষতলের ক্ষেত্রফল। তো এর আগে একটা 2 গুণ করতে হবে, তো 2টা আমি এই সামনে রাখলাম। 2, 11 এবং 28 গুণ করতে হবে এখানে, 7 দিয়ে এটা কাটলে এটা 4 7 28, তাহলে 4। তো এখানে 4 11 44, 44 দুগুণ 88, তাহলে 88 বর্গমিটার। তো প্রতি বর্গমিটারে 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? 1 বর্গমিটার প্লাস্টার করতে খরচ পড়ে সমান 125 টাকা। তাহলে 88 বর্গমিটার প্লাস্টার করতে খরচ পড়ে সমান 125, তাকে 88 দিয়ে গুণ করতে হবে। 5 8 40, 0 হাতে 4, 8 2 16 আর 4 20, হাতে 2, 8 কাট, তাহলে এটা হলো 1000। তো সমান 11,000 টাকা। এই টাইপের গুণগুলো যখন জোড় সংখ্যা থাকবে, এখানে 5-এর গুণিতক থাকবে, তখন আমরা খুব ইজিলি গুণটা এইভাবে করতে পারি, 125 ইন্টু, তাহলে এটাকে হাফ করলাম, এটাকে ডবল করলাম, তাহলে এটা হলো 250 আর এটা হলো 44, এটাকে হাফ এটাকে ডবল, তাহলে এটা হলো 500 আর এটা 22, এটাকে হাফ এটাকে ডবল, এখানে 1000 ইন্টু 11, তাহলে সমান 11,000। এভাবেও কিন্তু আমরা গুণটা করতে পারতাম। তো মোট খরচ হয় 11,000 টাকা। তারপরে আছে 5 দাগে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। তাহলে এখানে ঘনফল বের করে নিতে হবে এবং এই ওজনকে ঘনফল দিয়ে ভাগ করলে আমরা প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন পেয়ে যাব। তো ঘনফল বের করার জন্য এখানে অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে, অন্তর্ব্যাস দেওয়া আছে, এখান থেকে অন্তর্ব্যাসার্ধ বের করব, আর এখানে উচ্চতা দেওয়া আছে। তো দুটোই যেহেতু ডেসিমিটারে দেওয়া আছে, তাহলে এখানে লিখে নিই, এটা 5-এর দাগ। গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ, গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ সমান 2.8, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা ছিল ব্যাস, ডেসিমি সমান 1.4 ডেসিমি। উচ্চতা এইচ, উচ্চতা এইচ দেওয়া আছে 7.5 ডেসিমি। অতএব ঘনফল, ঘনফল সমান পাই আর স্কয়ার এইচ, এটা হলো ঘনফলের সূত্র। পায়ের মান 22/7, আর এর মান 2.8/2, অর্থাৎ এটা হলো 1.4, তাহলে 1.4 দুটো আছে, তো 1.4 এটা 14/10 লেখা যায় 1.4কে, যেহেতু স্কোয়ার অর্থাৎ আর একটা 14/10, এবং এখানে দেওয়া আছে এইচ 7.5, তো 7.5টা না লিখে আমরা 75/10 লিখতে পারি, দশমিকটা তুলে এভাবে লিখলাম। তো এটা 7 2 14, 2, এখানে আছে 75, 2 দিয়ে 5 দিয়ে কাটলে 5 15 75, এটা 5 2 10, 2 2 কেটে দিলাম। এরপরে 5 দিয়ে কাটাকুটি করলে 5 2 10, 3 5 15, 2 এবং এখানে 22,
11 দুগুণ 22, তাহলে নিচে কেবল 10 আছে আর উপরে আছে 11, 14 এবং 3। 11 × 14 × 3 আর নিচে আছে 10। তাহলে এটা হলো ঘন ডেসিমি, এটাও ঘন ডেসিমি। তাহলে 3 × 14 = 42, 42কে 11 দিয়ে গুণ, তাহলে সমান 462/10 ঘন ডেসিমি। তাহলে এই যে 462/10 ঘন ডেসিমি, এতটা গ্যাসের ওজন আছে 15.015 কিগ্রা। 462/10 ঘন ডেসিমি গ্যাসের ওজন সমান 15.015 কিগ্রা। তাহলে এটাকে আমি যদি গ্রাম করতে চাই তো 1000 দিয়ে গুণ করতে হবে, গ্রামে করলাম। 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন সমান 15.015, তাকে 1000 দিয়ে গুণ, তার নিচে আসবে এই যে 462/10। তাহলে সরল করলে পাই 15.015, দশমিকের পরে একটা দুটো তিনটে সংখ্যা, তাহলে একের পিঠে 3টে শূন্য দিলাম। এই 1000 উপরে আছে, 1000 লিখে দিলাম, এর 10টা উপরে যাবে এবং 462 নিচে থাকবে। 1000 কেটে দিলাম, আর 11-এর সাথে 42 গুণ করে 462 এসেছিল, সুতরাং 11 দিয়ে যদি কাটি এটাকে, তাহলে এটা হবে 42। আর 15.015কে 11 দিয়ে ভাগ করি, 11 × 1 = 11, 4 0, 3 × 11 = 33, 7 1, 6 × 11 = 66, এটা 6 আর 5 নামছে, 5 × 11 = 55। তো এখানে ভাগফল হয়েছে 1365। এখন এখানে 42 আছে, এখানে 1365 আছে, তো 42কে আমরা 3 দিয়ে কাটাকুটি করতে পারি, 3 × 14 = 42, আর 1365 একে 3 দিয়ে ভাগ করে দেখি কত আসে। 3 × 4 = 12, 6 নামলো, 3 × 5 = 15, 5 নামছে, 3 × 5 = 15। তো এখানে হলো 455। এরপরে 14কে 7 দিয়ে কাটা যাবে, 7 × 2 = 14, আর যে 455 আছে একে 7 দিয়ে ভাগ করে দেখি, 6 × 7 = 42, 3, 5 নামছে, 5 × 7 = 35, তাহলে 65, তো সমান 65/2, এখানে আবার একটা 10 আছে, 65 আর 10 650, আর নিচে হবে 2, বা এটাকে 2 দিয়ে কাটাকুটি করলে এটা 5 হয়ে গেল। তাহলে 65 এবং 5, 5 × 5 = 25, 5 হাতে 2, 5 × 6 = 30, তাহলে এটা হলো 325 গ্রাম। তাহলে অতএব প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। তাহলে এটা 5 হলো, 6 দাগ। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটিতে 2/3 অংশ, দ্বিতীয়টিতে 5/6 অংশ এবং তৃতীয়টিতে 97 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড দ্বারা অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের
একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.5 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তাহলে প্রত্যেকটির উচ্চতা আমি যদি x ডেসিমিটার ধরে নিই, তো এখানে ব্যাস দেওয়া আছে, এখান থেকে ব্যাসার্ধ পাবো। তাহলে উচ্চতা ধরবো x এবং ব্যাসার্ধ পাবো 1.4 হাফ হচ্ছে 0.7। তাহলে এখান থেকে প্রত্যেকটি জারের ঘনফল পেয়ে যাব এবং 2/3 অংশ, 5/6 অংশ, 7/9 অংশ কত কত হয় সেগুলো সব যোগ করব। যোগ করে মোট যে আয়তন হবে সেই আয়তনের সাথে এই 2.1 ডেসিমিটার ব্যাসের এবং 4.1 ডেসিমিটার উচ্চতার যে জার তার আয়তনের সাথে সমান হবে। তো প্রথম কাজ হবে যে 3টি যে ছোট জারের উচ্চতা ধরে নেওয়া এবং ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 1.4। তাহলে প্রতিটি ছোট জারের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, এটা হলো 1.4/2 ডেসিমি। তাহলে 14 হাফ 7, তাহলে 0.7 ডেসিমি। উচ্চতা h দিয়ে লেখা হয়, এটা সমান x ডেসিমিটার ধরলাম। অতএব ঘনফল সমান পাই আর স্কয়ার h সূত্র। তো পাই জায়গাতে আমি 22/7 বসাবো। আচ্ছা, এই অবস্থায় থাক, এই অবস্থায় রাখবো আমি। এখানে প্রথমে ওই যে অংশগুলো দেওয়া আছে 2/3 অংশ, 5/6 অংশ এবং 7/9 অংশ, এই অংশগুলো কত হবে সেটা দেখে নিতে হবে। তাহলে তিনটি জারের অ্যাসিডের মোট আয়তন সমান, প্রথমটাতে পাই আর স্কয়ার h এর 2/3 অংশ, তাহলে 2/3 দিলাম, প্লাস তারপরটাতে পাই আর স্কয়ার h 5/6 অংশ, তাহলে 5/6 লিখলাম, প্লাস তারপরটাতে পাই আর স্কয়ার h ইন্টু 7/9 অংশ। ঘন ডেসিমি সমান পাই আর স্কয়ার h কমন নিলে পাবো 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 ঘন ডেসিমি। তাহলে 3, 6, 9 এর লসাগু করতে হবে। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে হলো 3 1 3, 3 2 6, 3 6 18, 18। লসাগু 18। তো এখানে হবে পাই আর স্কয়ার h ইন্টু 18 লসাগু। 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 6 6 দিয়ে 2কে গুণ, 6 2 12, প্লাস 6 দিয়ে ভাগ করলে 3 6 18 অর্থাৎ 3 হচ্ছে, 3 দিয়ে 5কে গুণ, 3 5 15, 9 দিয়ে 18কে ভাগ করলে 9 2 18 2, 2 দিয়ে 14কে গুণ করলে 7। তো এবার আমি এখানে পাই এর জায়গাতে 22/7 বসাবো, আর এর জায়গাতে 0.7 ছিল, তাহলে 0.7 বা 7/10 বসাতে পারি। আর এর জায়গাতে 0.7 না লিখে আমি 7/10, যেহেতু স্কোয়ার আছে এটা দুটো হবে, 7/10 ইন্টু h এর মান x ডেসিমিটার ইন্টু x দিলাম, ইন্টু 12 15 আর 14 তিনটে সংখ্যা যোগ করতে হবে। তাহলে 5 আর 4 9, 9 আর 2 11, 1 হাতে 1, 1 2 3 আর 1 4, তাহলে এটা 41/18। তো ঘন ডেসিমি। তাহলে 7 7 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 11 2 22, এটা 9 2 18, তাহলে এটা সমান পেলাম, ওপরে আছে 11 7 41 আর x, আর নিচে আছে 10 10 9। তাহলে মোট অ্যাসিডের
ঘনফল পেয়েছি বা মোট অ্যাসিডের আয়তন পেয়েছি, এবং ওই তিনটি জারের অ্যাসিড একটা বড় জারে ঢালছি। তাহলে বড় জারটির তাহলে এটা মনে রাখবো, এটা কিন্তু মোট অ্যাসিডের আয়তন, এবং বড় জারটির যে অ্যাসিড ঢালার পরে যে হাইট হলো সেই হিসাবে তার আয়তন বের করব। তাহলে বড় জারটির ব্যাসার্ধ এটা আছে 2.1 ডেসিমিটার ব্যাস দেওয়া আছে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে ডেসিমি। তারপর উচ্চতা h, উচ্চতা h সমান 4.1 ডেসিমি। অতএব ঘনফল সমান পাই আর স্কয়ার h সমান পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 2.1/2 ইন্টু 2.1/2, দুবার লিখলাম এখানে স্কোয়ার আছে বলে, আর এইচ এর মান 4.1 ঘন ডেসিমি। তাহলে এটা হবে সমান 22/7 ইন্টু এটা 21 বাই, যেহেতু দশমিকের পর একটা সংখ্যা তাহলে নিচে 10 দেব, 10 দিলাম ইন্টু 21/2 ইন্টু 10 ইন্টু 41/10, 7 দিয়ে কাটাকুটি করলে 3 × 7 = 21 আর 2 11 × 2 = 22, তাহলে এটা হলো 11 3 21 41, 11 3 21 41 বাই 10 2 10 10 10 2 10 10। এখন এই সংখ্যাগুলোকে আমরা গুণ করতে যাব না, গুণ করলে অনেক বড় সংখ্যা হবে, এখানেও গুণ করতে যাব না, বরং এই অবস্থাতেই রাখবো। আর এটা ছিল আগের ঘনফল, আর এটা একটা জারে ঢালা হয়েছে সেই অবস্থায় ঘনফল। তাহলে এই ঘনফল আর এই ঘনফল বা এই আয়তন আর এই আয়তন পরপর সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে এটা আর এটা সমান লিখব। ওখানে ছিল 11 ইন্টু 7 ইন্টু 41 ইন্টু এক্স বাই 10 ইন্টু 10 ইন্টু 9 সমান 11 3 21 41, 11 3 21 41, আর নিচে হবে 10 2 10 10। এখান থেকে আমরা একবারে লিখতে পারি x সমান এই পুরোটা লিখব, আর ইন্টু দিয়ে এইটা লিখব, বাট উল্টে লিখব, যেহেতু এখানে গুণ সম্পর্ক আছে, ডান দিকে গেলে ভাগ সম্পর্কের হবে। তাহলে এখানে আছে 11 ইন্টু 3 ইন্টু 21 ইন্টু 41, নিচে আছে 10 ইন্টু 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু এই পার্টটাকে উল্টে লিখব, এখানে 10 10 9, আর নিচে হবে 11 7 41। তাহলে 41 41 কেটে দিলাম, 11 11 কেটে দিলাম, তারপরে 10 10, এখানে 10 10, 7, এখানে 3 × 7 = 21, তাহলে নিচে থাকছে 20, 10 × 2 = 20, ওপরে থাকছে 3 3 9 সমান 3 ইন্টু 3 ইন্টু 9, আর নিচে 2 এবং 10, 3 3 9 9 9 81, তাহলে 81 বাই 2 ইন্টু 10, 10 দিয়ে 81 ভাগ করলে এটা হয় 8.1/2, তো 2 দিয়ে 8.1কে ভাগ করতে হবে, 4 2 8, তারপরে দশমিক তুলে দিলাম, 1 নামছে, তাহলে আচ্ছা 1 নামালাম 0 নিয়ে, তাহলে এখানে 0 দিলে এখানে 0 1, আবার 0 পেলাম, 5 2 10,
তাহলে 4.05। তাহলে অতএব এক্সের মান পেল 4.05। তাহলে এখানে পেলাম কি, এখানে পেলাম অতএব তাদের উচ্চতা 4.05 ডেসিমি। এরপরে 7 দাগ। 7 দাগে আছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। এখানে উচ্চতা দেওয়া নেই, কিন্তু এটা বলা আছে সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। তাহলে এখানে যে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের, এক মুখ খোলা বলতে নিচের মুখটা নিশ্চয়ই আটকানো থাকবে এবং উপর মুখটা খোলা থাকবে, সেটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্র। তার এখানে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 2022 বর্গ সেন্টিমিটার এবং পাত্রটির ভূমির ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার। এখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ পেয়ে যাব। পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে যে সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে আর এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব, এই দুটো সংখ্যা ব্যবহার করে আমরা পাত্রটির উচ্চতা বের করব। তারপরে সেখান থেকে πr²h সূত্র দিয়ে তার আয়তন বা ঘনফল বের করব। তাহলে প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। তো লম্ববৃত্তাকার পাত্রটির ব্যাসার্ধ ব্র্যাকেট আর দিলাম, ব্যাসার্ধ আর সমান 14/2 সেমি সমান 7 সেন্টিমিটার। তাহলে যদি এক মুখ খোলা হয় পাত্রটা এরকম দেখতে হবে। নিচের পাটটা বৃত্তাকার, এটা এক মুখ, নিচেরটা আটকানো আছে এবং উপরটা খোলা আছে। তাহলে তারপরে উচ্চতা h, আর এটা সমান x সেন্টিমিটার ধরবো। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সময় এই নিচের যে তলটা আছে এর ব্যাসার্ধ আর, এর ক্ষেত্রফল বের করব, যেটা হচ্ছে πr² প্লাস বক্রতলের ক্ষেত্রফল 2πrh সমান, এখান থেকে πr কমন নিলে থাকবে r প্লাস 2h সমান পাই, এর জায়গাতে 22-এ 7 বসালাম, আর এর মান দেওয়া আছে 7 বসালাম, 7 প্লাস 2h, এটা ঘন সেমি না বর্গ সেমি। তাহলে 7 কেটে দিলাম, তো 22 এবং 7 গুণ করতে হবে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 4, হাতে 1, 7 দুগুণে 14 রাখে 15। তাহলে এটা হলো 154 প্লাস, আচ্ছা এটা গুণ করার দরকার নেই, আমি 22 × 7 প্লাস 2h এটা এই হিসেবে রাখছি। তাহলে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল বেরোলো, এটা 2002 দেওয়া আছে। তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে 22 × r প্লাস 2h এটা সমান 2002, বা r প্লাস 2h সমান 2002 বাই 22, 2 দিয়ে যদি কাটাকুটি করি এটা 1001 হবে, আর নিচে হবে 11। তাহলে 11 দিয়ে 1001কে ভাগ করতে হবে, 9 11 99, 1 নামালাম, 91, 11 1 11, তাহলে এটা হচ্ছে 91, বা এখানে আর এর মান 14 ছিল, তাহলে 14 প্লাস 2h ইজ ইকুয়াল টু 91, বা 2h ইজ ইকুয়াল টু 91 মাইনাস 14, বা h ইজ ইকুয়াল টু 91। তাহলে 91 থেকে 14 বিয়োগ করতে হবে,
4 আর 7 দিলে 11, হাতে 1 2, এটা হলো 77। আচ্ছা, এখানে আর এর মান 14 নয়, আর এর মান হচ্ছে 7, তাহলে এটা 91 - 7, 7 আর 4 দিলে 11 হয়, হাতে 1 8, এটা 84, তাহলে 84, আর 2h সমান 84, তাহলে h সমান 84/2, আর এটা হচ্ছে 42, তাহলে উচ্চতা 42 বেরোলো। অতএব আয়তন সমান পাই আর স্কয়ার এইচ সমান 22/7 ইন্টু আর এর মান 7 স্কোয়ার আছে, তাহলে 2 উত্তর দিলাম, এবং এইচ এর মান 42 ঘন সেমি। 7 7 কেটে দিলাম, তাহলে 22, এবং এদিকে হচ্ছে 42 আর 7 গুণ করলে 7 দুগুণে 14 4, হাতে 1 4 7 28 29, তাহলে 22 ইন্টু 294 ঘন সেমি। তো 294 একে 22 দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণ 8, 9 দুগুণ 18 8, হাতে 1 2 দুগুণ 4 একে 5, এটা হলো 8 8 আর 16 6, হাতে 1 8 5 13, 8 5 13, 13 আর 1 14 4, হাতে 1 6, তাহলে সমান 6 4 6 8 ঘন সেমি। তো এই ঘন সেমিকে যদি লিটারে আনতে হয় তাহলে ঘন ডেসিমিটার করতে হবে, আর 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার হয়, তাহলে এটাকে যদি ঘন ডেসিমিটারে আনতে যাই আমরা, তাহলে একে 10 সেন্টিমিটার যেহেতু 1 ডেসিমিটার, তাহলে 10-এর কিউব দিয়ে ভাগ করতে হবে, এটা হবে ঘন ডেসিমি। ঘন ডেসিমি বা এটাকে লিটার বলা হয়। তো 6 4 6 8 বাই 1-এর পিঠে 3টে 0 লিটার সমান ভাগ করলে 6.468 লিটার। তো এখানে প্রশ্ন ছিল যে পাত্রটিতে কত লিটার জল ধরবে, অতএব পাত্রটিতে 6.468 লিটার জল ধরবে। আচ্ছা, 8-এর দাগে আছে যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 লিটার জলসেচ করতে পারে, তাহলে এই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জলসেচ করবে। হিসাব করে লিখি, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে পাইপের ব্যাস 14 সেন্টিমিটার দেওয়া আছে এবং 1 মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। তো এখানে যেহেতু উত্তরটা লিটারে আনতে হবে, তাহলে 14 সেন্টিমিটার একে ডেসিমিটার করে নেব, আর 2500 লিটার এই মিটার এটাকেও ডেসিমিটার করে নেব। তাহলে এখানে পাইপের ব্যাস দেওয়া আছে 14, তাহলে ব্যাসার্ধ বের করতে হবে। পাইপের ব্যাসার্ধ আর দিলাম, এটা 14/2 সেমি সমান 7 সেমি, আর সেমিকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ, অর্থাৎ 7/10 ডেসিমি। আর উচ্চতা বা জলের বেগকে আমরা উচ্চতার সাথে সমান ধরব। জলের বেগ মিনিটে 1 মিনিটে, আচ্ছা 1 মিনিটে জলের বেগ এটা এটা আছে 2500 মিটার। তাহলে একে ডেসিমিটার করতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে 25,000 ডেসিমিটার। তাহলে 1 মিনিটে কত জল বের হচ্ছে সেটা বের করে নিতে হবে। তাহলে 1 মিনিটে সেচ করা জলের আয়তন পাইপ একটা লম্ববৃত্তাকার চোঙ, তো পাই আর স্কয়ার এইচ হবে, যেখানে আর হলো ব্যাসার্ধ এবং এইচ হলো জলের বেগ, অর্থাৎ প্রতি মিনিটে কতটা জল সেচ করছে সেটা। তাহলে 22/7 লিখলাম
এবং আর এর মান এখানে বেরিয়েছিল 7/10, স্কোয়ার আছে তাহলে 7/10 দুখানা লিখব। আর এইচ আছে 25,000, আর এটা হলো ঘন ডেসিমি বা লিটার, এটাকে লিটার বলা হয়। তাহলে 7 কেটে দিলাম, 7 × 7, 10 এবং 25,000কে কাটলে 2,500, 10 এবং 2,500কে কাটলে এটা হচ্ছে 250। নিচে আর কোনো সংখ্যা নেই, কেবল উপরে আছে 7, 22 এবং 250। তাহলে 22 দিয়ে যদি ভাগ করি, গুণ করতে 22 দিয়ে গুণ করতে হবে এবং 7 দিয়ে গুণ করতে হবে 250কে। তাহলে 250 আছে, 22 দিয়ে গুণ করি প্রথমে, 2 0 0, 5 2 10 0, 2 2 4 রেখে 5, 0 0 5 5, একে গুণ করতে হবে 7 দিয়ে, 7 0 0 7 0 0, 5 7 35, 5 হাতে 3, 5 7 35 আর 3 38। তাহলে এটা হলো 38,500 লিটার। এটা 1 মিনিটে জলসেচ করছে। তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে জলসেচ করে সমান এই যে 38,500, একে 60 দিয়ে গুণ করতে হবে, এটা লিটার হবে। তাহলে 60 দিয়ে গুণ না করে বরং 385কে 6 দিয়ে গুণ করি, তারপরে 3টে শূন্য বসিয়ে দেবো। তো 385 তাকে গুণ করছি 6 দিয়ে, 5 ছক 30, 0 হাতে 3, 6 8 48, 49 50 51, 51 1 হাতে 5, 3 6 18, 18 আর 5 23। তো এটা হলো 2 3 1 0, এই দুটো শূন্য বসালাম আর এই শূন্যটা বসালাম, তাহলে এটা লিটার হবে। আর আমাকে কিলো লিটার যদি বের করতে হয় তাহলে একে 1000 দিয়ে ভাগ করতে হবে, 2 3 1 0 0 0 বাই 1000 কিলো লিটার। তিনটে শূন্য কেটে দিলাম উপর নিচে, তাহলে হবে 2310 কিলো লিটার। তাহলে ওখানে প্রশ্ন ছিল পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জলসেচ করবে, অর্থাৎ পাম্পটি 1 ঘন্টায় 2310 কিলো লিটার জলসেচ করবে। নয় আছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চুনাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। তো এখানে ব্যাস বলা আছে 7 সেন্টিমিটার, আর 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়েছে। তাহলে এই চোঙাকৃতির টুকরের যে আয়তন, সেই আয়তনের জল কিন্তু এখানে অপসারিত হবে, তাহলে সেই আয়তনের জল উপরে উঠবে। তো জলতল কতটা উপরে উঠবে এটা যদি x সেন্টিমিটার ধরে নিই, তাহলে x সেন্টিমিটার আর এখানে ব্যাস বলা, ব্যাসার্ধ পেয়ে যাবো এখান থেকে, এই ব্যাসার্ধ এবং x সেন্টিমিটার দিয়ে আমরা আয়তন বের করব, আর চোঙাকৃতির টুকরোর আয়তন বের করব, এই দুটো আয়তন সমান হবে। তাহলে এখানে ধরে নিতে হবে, মনে করি জলতল x সেন্টিমিটার উপরে উঠবে। মনে করি জলতল x সেন্টিমিটার উপরে উঠবে। তাহলে x সেমি জলের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, যেখানে পায়ের জায়গাতে 22/7 বসবে, আর যেটা আছে আর ব্যাসার্ধ, আর প্রশ্নে বলা ছিল 7 সেন্টিমিটার ব্যাসের, তাহলে এখানে 7/2
স্কোয়ার, আর এইচ যেটা আছে এটা এক্স সেন্টিমিটার ধরেছে, তাহলে ঘন সেমি। তো এটা সমান 22/7 ইন্টু 7/2 দুখানা ইন্টু এক্স ঘন ডেসিমি। 7 কেটে দিলাম, এটা 11 দুগুণ 22, তাহলে সমান 7 11 77, তাহলে 77x/2 ঘন সেমি। এটা যে জলতল উপরে উঠেছে, যত পরিমাণ জল অপসারিত হয়েছে তার আয়তন। এবার চোঙাকৃতির টুকরোর লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরোর ব্যাসার্ধ আর এখানে 5.6 সেন্টিমিটার ব্যাসের বলা হচ্ছে, তাহলে 5.6/2 সেমি, আর এটা হলো 2.8 সেমি। আর উচ্চতা ব্র্যাকেটে এইচ, এটা সমান হচ্ছে 5 সেন্টিমিটার লম্বা, তাহলে এইচটা 5 সেন্টিমিটার হবে। তাহলে আয়তন, অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ সমান 22/7 ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 2.8 স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ 5 ঘন সেমি ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 2.8 দুখানা লিখতে হবে, 2.8 না লিখে এটা 28/10 লেখা যায়, ইন্টু 5 ঘন সেমি। তাহলে কাটাকুটি করলে 4 7 28 আর 5 দুগুণ 10, 2 দুগুণ 4, তাহলে নিচে আরও একটা 10 আছে, 2, এখানে 5 দুগুণ 10, তাহলে এখানে পাচ্ছি উপরে আছে 22 28 আর নিচে আছে 5 ঘন সেমি। তাহলে এই আয়তন এবং এই আয়তন সমান হবে, কারণ এটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরোর আয়তন আর এটা হলো অপসারিত জলের আয়তন, তাহলে এই অপসারিত জলের আয়তন এই টুকরোর আয়তনের সমান হবে। তাহলে প্রশ্নানুসারে প্রশ্ন অনুসারে 77x/2 ইজ ইকুয়াল টু 22 ইন্টু 28/5 বা এক্স সমান আমরা ডাইরেক্ট লিখতে পারি 22 ইন্টু 28/5 ইন্টু 2/77। 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, এটা হলো 7 11 77, এটা 4 7 28। এক্স সমান উপরে আছে 4 দুগুণ 8 আর দুগুণ 16, 16/5, 5 দিয়ে ভাগ করা সোজা নিয়ম হলো এই সংখ্যাকে দ্বিগুণ করে দেবো, একটা সংখ্যাকে দশমিক বসাবো, তাহলে 3.2। তাহলে অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।